দুনিয়ার জমিনে যখন এলেন, তোমার আপন বলতে পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু তোমার মা বাবার হৃদয়ের ভিতরে তোমার জন্য এমন প্রেম, এমন মহব্বত, ভালোবাসা পয়দা করে দিলাম, তোমার মা না ঘুমায়া তোমার জন্য খাবারের ব্যবস্থা করে, তোমার বাবা জীবনের ঝুঁকি নেয়া, জীবনের কষ্ট সহ্য করে তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তোমার মুখে হাসি ফুটানোর জন্য কত কষ্টই না সহ্য করে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ সুবহানাল্লাহ। এত কিছু যে তোমার জন্য দিলাম, এই পৃথিবীতে এখন তুমি যৌবন প্রাপ্ত হয়ে গেলাম, তোমার তো এখন বাড়ি লাগবে, ঘর লাগবে, জীবন সঙ্গিনী লাগবে। এই পৃথিবীর জমিনকে উর্বর করে দিলাম, আকাশ থেকে বৃষ্টির পানি দিলাম, বৃষ্টির পানি পায়া এই মরা জমিন শুকনো জমিনে ফসল ধারণের উপযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা জমিনে ঘোরো, পরিভ্রমণ করো, প্রচেষ্টা করো, কষ্ট করো, সাধনা করো, আমি রব তোমার জন্য এই জমিনের ভিতরে তোমার খাবারের পূর্ণ ব্যবস্থা রেখে দিয়েছি। কোন সরকারের হাতে, কোন গভর্নমেন্টের হাতে দেই নাই, কারণ দিলে পরে তুমি যদি ওই গভর্নমেন্টের পক্ষের লোক না হও, গভর্নমেন্ট তোমারে ত্রাণ দিবে না। এজন্য তোমার রিজিকের ব্যবস্থা আমি জমিনের মধ্যে রেখে দিয়েছি। জমিন ঘোরো, জমিনের মধ্যে তুমি প্রচেষ্টা চালাও, তোমার রব তোমার রিজিকের পরিপূর্ণ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। একটা বীজ জমিনে বপন করে দিলে তার থেকে অনেকগুলো শীষ গজায়, আর ওর থেকে বিভিন্ন রকমের ফলমূল হয়ে থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, বান্দা এগুলো কোনো ব্যক্তির হাতে দিলাম না, বরং আমি রবের কুদরত এগুলো তোমার পক্ষে কাজ করবে। কিন্তু তুমি যদি বলো মরার পরে কি আবার আমাদের জিন্দা করবে, এটা কি সম্ভব নাকি? তাকায় দেখো, এই পৃথিবীর জমিনে কত মানুষ ছিল যারা স্বৈরাচারী ছিল, নিজেদেরকে দাম্ভিক অহংকার দিয়ে পরিপূর্ণ করেছে। তারাও একই কথা বলেছিল, কে আবার আমাদের মউত দিবে, কে আবার আমাদের উঠাবে। সময়ের ব্যবধানে তারা পৃথিবী থেকে মুছে গেছে, তাদের নাম ঠিকানা আমি আল্লাহ একেবারেই মুছে ফেলেছি। তুমি যে স্বপ্ন দেখতেছ, এই স্বপ্ন একদিন ফুরায় যাবে, তোমার হাত একদিন বন্ধ হয়ে যাবে, তোমার নাম ঠিকানা নমুনা আগেও যেমন ছিল না, পরেও তেমন তোমার নাম ঠিকানা থাকবে না, ঠিক কিনা বলে? এই জমিনে গত 100 বছর আগে যারা ক্ষমতাসীন ছিল, তারাও ক্ষমতার দাপটে অনেক কিছু করছে কিনা বলেন? 100 বছর পরে আজ তাদের নাম আর কেউ নেয় না, তাদেরকে পৃথিবীবাসীর কোনো প্রয়োজন হয় না। ঠিক এই সমাজে এখন যারা আল্লাহকে ভুলে রাসূলের আদর্শ বলে নিজের ইচ্ছে মাফিক, মন মাফিক চলতেছে, আগামী 100 বছর পরে আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে না, ঠিক কিনা বলেন? অতএব বান্দা, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, বান্দা একমাত্র আল্লাহর আদেশ মানো, আল্লাহর উপাসনা করো, তোমার রবের গোলামি করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করিও না, আদেশ মানিও না, কারো হুকুম মানিও না। সুবহানাল্লাহ। আদেশ মানতে হবে কার? যেতে হবে কার কাছে? আসছি কার কাছ থেকে? এই কথা যদি আমরা বাহিরে গিয়েও স্মরণে রাখি, বলেন তো আমাদেরকে দিয়ে কি দুর্নীতি হবে? অন্যের ক্ষতি আশা করা যাবে? অন্যের বিরুদ্ধে মিথ্যা মামলা, অপবাদ, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে? যে চিন্তা আমার একটাই, আসছি যার কাছ থেকে, যেতে হবে তার কাছে, অতএব আমাকে উল্টো পাল্টো করার কোনো সুযোগ নাই। আছে?